শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি ভগবান, এই নিয়েই বক্তব্য। কিন্তু তার আগে তো প্রশ্ন ওঠে ভগবান কিরকম, তাকে দেখতে কিরকম। কিন্তু তারও আগে প্রশ্ন ভগবান আছেন কিনা, তার অস্তিত্বই আছে কিনা। কারণ অনেকে তো ভগবানের অস্তিত্বই বিশ্বাস করেন না। এই প্রসঙ্গে আমার একটি ভারী মজার প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে। একদা কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়েছিলেন, তাকে দর্শন করেছিলেন এবং তার সাথে তার কিছু আলাপ আলোচনা হয়, যার মধ্যে একটি প্রশ্ন শরৎচন্দ্র করেছিলেন। সুসাহিত্যিক শরৎচন্দ্র ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন? ঠাকুর ভাই চমৎকার একটু উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তো আছি, আমার অস্তিত্ব তো আমি দেখতে পাচ্ছি। দেখুন, ভগবান আছেন কি নেই সে কথা তিনি বললেন না, তিনি পরিষ্কার বলছেন আমি তো আছি, আমার অস্তিত্বকে তো আমি দেখতে পাচ্ছি। সত্যিই তো, আর কিছু থাকুক বা না থাকুক, তার অস্তিত্ব বুঝি বা না বুঝি, আমি যে আছি, আমার অস্তিত্ব যে আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সবকিছু অস্বীকার করতে পারি। এমনকি যে নাস্তিক, যে বলে ভগবান বলে কিছু নেই, ওসব বুঝলো কি, বা নানান ধরনের কথাবার্তা বলে, তাদেরকেও আমার প্রশ্ন যে তারা নিজের অস্তিত্ব বিশ্বাস করে কিনা। যে বলছে ভগবান নেই, সে নিজে আছে কিনা সে নিজে আছে কিনা, whether he is present or not, whether he believes in his own existence or not, এটা করতেই হবে। তো ভগবান থাকুক বা না থাকুক, ধর্ম কিন্তু আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অপূর্ব একটি বাণী দিয়েছিলেন। বাণীটি হচ্ছে এরকম যে ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা, ধর্ম বলে তাকেই তো। কি চমৎকার বাণীটি লক্ষ্য করে দেখুন। বলছেন ঈশ্বরে তুই নাই বা মানিস। ঈশ্বরে যদি কেউ না মানে, তাই তো ক্ষতি হয়ে যাবে তা নয়, কিন্তু কেউ যদি ভগবানের বিশ্বাস না করে, ঈশ্বরে বিশ্বাস না করে, তাহলেই ধর্ম বলে কিছু থাকবে না তা নয়। অনেকের এরকম একটা ধারণা আছে যে ভগবানের যদি না থাকে তারা ধর্ম বলে কি আছে। না, তাতেও আছে। যদি ভগবানকে যারা বিশ্বাস না করে, যারা তথাকথিত ভাবে যাদেরকে আমরা নাস্তিক বলি, যদিও নাস্তিক কথাটার অর্থ ঠিক এরকম নয়, যাই হোক, সাধারণভাবে আমরা এরকমই মনে করি যে নাস্তিক মানে হচ্ছে যারা ভগবানে বিশ্বাস করেন না, তাদেরকেও অন্তত আর কিছু না হোক তাদের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। কারণ সে কে বলছে যে ভগবান নেই, যে বলছে সে আছে কিনা, whether he is present or not, সে তো আছে। তাই ঠাকুর বললেন যে ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, এটা তো না বোঝার কিছু নেই। তাই ঠাকুর বলছেন পালন পোষণ অস্তিত্বে করা, ধর্ম বলে তাকেই তো। আপনি ভগবানে বিশ্বাস করুন বা না করুন, আপনাকে কতগুলো নিয়ম কানুনকে মানতেই হবে, না হলে আপনার অস্তিত্বই থাকবে না, আপনার ভেরি এক্সিস্টেন্স উইল বি অ্যাট স্টেক। সো আপনাকে এটা করতেই হবে, আর এগুলোই ধর্ম, সহজ কথায়। আরেকটি কথা যদি বললেন ঠাকুর যে আমি তো আছি, আমার অস্তিত্বকে তো আমি দেখতে পাচ্ছি, কেন বললেন বলুন তো? যারা শুনছেন তারা ভাববেন, একটু ভেবে দেখবেন ঠাকুর এই কারণে এটা বললেন। কারণ হচ্ছে এই যে জ্ঞান, জ্ঞান সবসময় জানা থেকে অজানার দিকে যায়, অজানার থেকে জানার দিকে যায় না। ইংরেজিতে কথা আছে, নলেজ অলওয়েজ প্রসিডস ফ্রম নোন টু আননোন, নট দ্য অপোজিট। অর্থাৎ জ্ঞান জানা থেকে অজানার দিকে নিয়ে যায়, কিন্তু অজানার থেকে জানা হয় না। আমি ভগবানকে বুঝি বা না বুঝি, তার অস্তিত্বকে বিশ্বাস করি বা না করি, সেটা পরের কথা। আমার নিজের অস্তিত্বকে বিশ্বাস করি, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার অস্তিত্বটা কি করে হলো, আমার অস্তিত্বটা আমি পেলাম কি করে। সাধারণভাবে সাধারণ মানুষজন মনে করে আমার বাবা মার থেকে আমার অস্তিত্ব হয়েছে, কারণ আমার জন্মই হয়েছে আমার বাবা মার থেকে, স্বাভাবিকভাবেই আমার আমার অস্তিত্বের কারণ আমার বাবা মা। আমি যদি প্রশ্ন করি আপনার বাবা মায়ের অস্তিত্বকে, তার বাবা মা, আচ্ছা এরকম ভাবে যদি পিছিয়ে যেতে থাকি, তাহলে সবার অস্তিত্ব তো কেউ আছে। আদি পুরুষকে বা আদি সৃষ্টিকর্তাকে নিশ্চয় একজন আছেন, তাহলে তো এই সৃষ্টি হতো না। তিনি, তাকে যদি আমরা ভগবান বলে ধরে নিই, আপাতভাবে ঈশ্বর বলে ধরে নিই, তাহলেও তো অসুবিধার কিছু নেই।
সুতরাং আমার অস্তিত্বের এইভাবে যদি আমি এগিয়ে যেতে থাকি, পিছিয়ে যেতে থাকি দাদা, তাহলে আমরা দেখবো যে আমার অস্তিত্বের কারণও কিন্তু ভগবান, সেটা পরে বুঝবো। আর একটা কথা, ভগবান কি ঠিক মানুষের মতো, এটা একটা প্রশ্ন, নাকি মাছের মতো? এরকম একটা কথা বলা হয়, ভারী মজা করে বিবেকানন্দ বলেছেন যে মাছেদের মধ্যে যদি আলোচনা হয় যে আচ্ছা ভগবান কিরকম, মাছেরা নিশ্চয়ই বলবে ভগবান একটা বড় মাছ, বিশাল মাছ। সেরকম মানুষও কিন্তু ভগবান বলতে শেষ পর্যন্ত মানুষ কি বুঝতে হবে তাকে। তারপর আরেকটা বিশাল, হয়তো বিরাট মানুষ, তার সব গুণ, তার কোনো দোষ নেই, এরকম একটা মানুষ জগতে। এবং এটা যে সত্য তার কিছুটা প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। যেমন বাইবেলে ভগবান যীশুখ্রিস্ট বলছেন যে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, মানে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তার মতন করে, তার চেহারার মতো করে। এবং যীশুখ্রিস্ট খুব মজা করে বলেছিলেন, তার ভক্তরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আপনি যে পরম পিতার কথা বলেন, সুপ্রিম ফাদারের কথা বলেন, কথায় কথায় শুনতে পায়, সুপ্রিম ফাদার কে? কই তাকে তো কখনো দেখিনি। তার ভক্তরা যখন জিজ্ঞাসা করছেন তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন যে ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার, মানে ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো আর আমার পরম পিতাকে দেখোনি। এর অর্থটা হচ্ছে খুব সহজ অর্থ, যে আমি পরম পিতা। তার মানে শেষ পর্যন্ত কিন্তু মানুষই ভগবান, ভগবান মানুষ হয়ে আসেন। এখন প্রশ্ন হতে পারে ভগবান কি শুধু মানুষ রূপে আসেন? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তাঁরই সৃষ্টি, তিনি সবকিছু হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন, কিন্তু মানুষ হয়ে আসেন কেন? কারণ আমাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাসটা জাগিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে আজকের যুগে সব থেকে বড় সমস্যা, বিগেস্ট প্রবলেম কি জানেন? ক্রাইসিস অফ ফেথ, একে বলে ক্রাইসিস অফ ফেথ, বিশ্বাসের সংকট। মানে এমনকি ভগবানের ব্যাপারেও যারা বিশ্বাস করেন, যে ভগবানকে বিশ্বাস করি, তাদেরও বিশ্বাস কখনো কখনো টলে যায়, নানান কারণে টলে যায়। কারণ আমরা অনেক সময় মনে করি ভগবান সবটাই আমার ভালো করবেন, কেন এটা আমার খারাপ করলেন, কেন আমার বিপদ ঘটলো। ভগবানের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও হয়তো আমাদের বিশ্বাসটা একটু টলে যায়। তাই ক্রাইসিস অফ ফেথ এটা কিন্তু খুব হয়। তো ক্রাইসিস অফ ফেথটাকে কাটানোর জন্য, বিশ্বাসের এই সংকটকে কাটানোর জন্য ভগবান আসেন মানুষ রূপে। হি কামস অ্যাজ হিউম্যান বিং, মানুষ হিসেবে আসেন। এবং কেন আসেন? যাতে আমার বিশ্বাস হয়, সো দ্যাট আই ক্যান বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এবং একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, যে এক অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা জিজ্ঞাসা বলবো না, রাজার একটা কোয়ারি ছুটছেন বা প্রশ্ন বলছেন, প্রশ্ন ঠিক নয়, একটা জিজ্ঞাস্য, যে তিনি তার মন্তব্যটা বলছেন এরকম, যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা পাই তাকে আমরা বড়জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। কারণ যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান তিনিই তো ভগবান। তারপরে ঠাকুর বললেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের কবিতা বুঝি না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? কি চমৎকার কথা ঠাকুর উত্তর দিলেন। মানে এই পণ্ডিত দাদাটিকে পরিষ্কার ঠাকুর বুঝিয়ে দিলেন। এই দাদাটি যখন বলছেন যে ভগবান, মানে শ্রীকৃষ্ণকে তিনি ভগবান বলতে পারেন না, কেন? রক্ত মাংসের মানুষ তিনি। অর্থাৎ এই পণ্ডিত দাদাটির মতে মানে ভগবান কখনোই রক্ত মাংসের মানুষ হয়ে আসতে পারেন না, বা রক্ত মাংসের মানুষ হতে পারেন না। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দিস স্কলার। তার উত্তরে ঠাকুর বলছেন যে আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না।
তেমন ভগবান যদি থেকেও থাকেন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল গড, অরূপ নিরাকার ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন। তার মানে এই নয় যে ভগবান নিরাকার হতে পারেন না। তিনি সাকার নিরাকার। রামকৃষ্ণদেব বলছেন যে তিনি সাকার নিরাকার, সাকার নিরাকারের পরে আরো কত কি। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ভগবান আসেন মানুষ রূপে। যখন তিনি মানুষ রূপে আসেন তখন সেই ভগবানকে বলা হয় পুরুষোত্তম, সুপ্রিম পার্সন। গীতাতে যাকে ভগবত গীতাতে যাকে বলা হচ্ছে পুরুষোত্তম, অর্থাৎ সুপ্রিম পার্সন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন। কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে, কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে? তার কারণ তিনি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। খর এবং অক্ষর দুটোরই অতীত। খর কাকে বলে? খর হচ্ছে যা আজকে আছে, কাল বা পরশু থাকবে না। যেরকম ধরুন ঘর বাড়ি জমি জায়গা আজ আছে, কাল থাকবে না। আজ আমার বাড়ি রয়েছে, যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি। আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার গাড়ি দামি গাড়ি। কিন্তু কালের সম্মার্জনিত অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না, গাড়িটা পুরনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো খর বস্তু। এমনকি মানুষের, এমনকি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, একসময় আমি বাচ্চা ছিলাম, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে পৌর, এখন বৃদ্ধ। এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। তার মানে এটাও থাকবে না। এটা হচ্ছে অনিত্য বস্তু, একেই বলে খর বস্তু। অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে, বড়জোর পরশু থাকবে, তারপর থাকবে না। তো এই তাহলে ভগবান কিন্তু খরের অতীত, অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন। এই অনিত্য বস্তু থাকবে না থাক, তিনি থাকবেন, অর্থাৎ তিনি খরের অতীত। অক্ষরের অতীত কেন? যা অনিত্য বস্তু, নিত্য বস্তু, যা থাকবে, যা চিরন্তন, যা শাশ্বত, যা সনাতন, তারও অতীত তিনি। খরের অতীত অক্ষর। অক্ষর কে? যে ধরুন আমি হয়তো মারা যাব, কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে। এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে। কেউ কেউ সেটা মানুক বা না মানুক। আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি। ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না, কিন্তু ট্রান্সমাইগ্রেশন অফ সোল, অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক চলনকে তারা বিশ্বাস করে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল। সুতরাং এই আত্মা এটা আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা শাশ্বত, সনাতন, এবং মানে এটাকে বলে পুরাণাপি নূতন। অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন, এই আত্মা। তো এটা কি না নিত্য বস্তু। এই নিত্য বস্তুর অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম তাকেই বলে। তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন, তিনি অনিত্য বস্তুর অতীত, আবার নিত্য বস্তুর অতীত। অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম। এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ। যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু এটার মানে এই নয় যে তিনি ভগবান হয়ে যাবেন। অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না। তার কারণ গুরু, সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষোত্তম। এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম, তিনি আচার্য এবং তিনি সদ্গুরু। ঠাকুরের একটি বাণী আছে ভারী চমৎকার, পুরুষোত্তম আসেন যখন, আচার্য গুরু তিনি সব, মানে তিনি সবকিছু, তিনি সদ্গুরু, তিনি সবার জীবন মেরু বলে এরকম একটা বাণী আছে। সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন, আর পুরুষোত্তম হিসেবেও আসেন, এবং আচার্য হিসেবে আসেন। আসলে তিনি পুরুষোত্তম। এখন প্রশ্ন হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম কিনা, এই যে আলোচ্য বিষয়। আমরা কিন্তু ভগবান রামচন্দ্র সম্পর্কে তিনি পুরুষোত্তম কিনা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি পুরুষোত্তম কিনা, এ নিয়ে কিন্তু খুব একটা
মানে সন্দেহ করি না, বিশেষ করে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তারা খুব একটা সন্দেহ করেন। কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বলতে গেলে অনেকে হয়তো সন্দেহ করে থাকতে পারেন, কিন্তু তাদের সন্দেহটা ঠিক নয়। আমি সেই চেষ্টাই করব বোঝাবার। এক হচ্ছে গীতাতে যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, দোজ হু বিলিভ ইন লর্ড কৃষ্ণ, যারা ভগবানকে বিশ্বাস করেন তাদের জন্য বলছি যে তারা ভগবান শ্রীকৃষ্ণকে যদি বিশ্বাস করেন তাহলে তার কথাকেও তাদেরকে মানতে হবে। ইফ দে অ্যাট অল বিলিভ ইন দ্য existence of Lord Krishna, then they will have to abide by the, you see, mottos or sayings of Lord Krishna. ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলিও তাদের মানতে হবে। তো গীতাতে তিনি বলছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি যুগে যুগে আবির্ভূত হন। কিন্তু কি রূপে আবির্ভূত হন? নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ রূপে নন, তখন নাম পরিবর্তন করেন, যুগের পরিবর্তন অনুযায়ী তিনি সেইভাবেই আসেন। যেমন এসেছিলেন ভগবান রামচন্দ্র, তারপরে সেই পুরুষোত্তমই নাম পাল্টে এলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধর্মের গ্লানি হলেই আমি ধর্মকে রক্ষা করার জন্যই, অর্থাৎ ধর্মের গ্লানি কে মুক্ত করার জন্যই, নাশ করার জন্যই, এবং অসাধুদেরকে বিনাশ করার জন্য এবং সাধু ব্যক্তিকে রক্ষা করার জন্য আমি যুগে 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 অবতীর্ণ হই। তো কতদিন আগে বলেছেন ভগবান গীতাতে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি এখনো আবির্ভূত হননি? খুব স্বাভাবিক প্রশ্ন এটা। অবশ্যই হয়েছেন। এবং আমি যদি বলি তিনি এবার এসেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে, আপনারা অনেকে বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু কতগুলো যুক্তি শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আমি কতটা বোঝাতে পারবো আমি জানি না, আমার অক্ষমতা আমি প্রথমেই স্বীকার করে নিই। কিন্তু একটা কথা মনে রাখবেন যে পুরুষোত্তমের কতগুলো কোয়ালিটি থাকতে হবে, তা নাহলে তিনি পুরুষোত্তম নন। তিনি সিদ্ধ পুরুষ হতে পারেন, তিনি সাধু পুরুষ হতে পারেন, তিনি সাধক পুরুষ হতে পারেন, তিনি মহাপুরুষ হতে পারেন, কিন্তু পুরুষোত্তম হতে পারেন না। পুরুষোত্তম হতে গেলে তার কতগুলো ক্যারেক্টার লাগে, সেই ক্যারেক্টার তাকে থাকতেই হবে, তা নাহলে তা কোনোদিনই পুরুষোত্তম হতে পারবে না। এক নম্বর ক্যারেক্টার হচ্ছে যে তার কাছে যারা আসবে বা আসুক বা না আসুক, প্রত্যেকটি মানুষ মানেই হচ্ছে প্রত্যেকটি বৈশিষ্ট্য, মানে এক একটা বৈশিষ্ট্য, এক একজন মানুষ এক একটা বৈশিষ্ট্য। কারণ ঈশ্বর তার প্রতিটি সৃষ্টিকেই এমন ভাবে তৈরি করেছেন এক এবং অদ্বিতীয়। সেটা হবে কি একেবারে এক এবং অদ্বিতীয়, তার কখনো দুই হয় না। যেমন ধরুন আমি আপনাদের সামনে কথা বলছি, অমলেন্দু চট্টোপাধ্যায়, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা অমলেন্দু চট্টোপাধ্যায় খুঁজে পাবেন না। বা এই যে ঋদ্ধিমান এটি পরিচালনা করছে, সঞ্চালনা করছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একটা ঋদ্ধিমান আপনি খুঁজে বার করতে পারবেন না। সুতরাং ভগবানের সৃষ্টিতে, তার সৃষ্টিতে প্রত্যেকটি অস্তিত্ব এক এবং অদ্বিতীয়, তার মানে প্রত্যেকেই এক একটা বৈশিষ্ট্য। তা পুরুষোত্তম তাকেই বলবো যিনি প্রত্যেকটি বৈশিষ্ট্যকে পালন করতে পারেন, পোষণ দিতে পারেন। কিন্তু বলতে পারেন যারা সাধক পুরুষ, যারা সিদ্ধ পুরুষ, যারা মহাপুরুষ, মহাত্মা, তারা পারেন না? পারেন, তারা সব বৈশিষ্ট্যকে পারবেন না। অনেক বৈশিষ্ট্যকেই হয়তো তাদের মানে সোজা কথায় তাদের শ্রেণী অনুযায়ী বা তাদের উচ্চতা অনুযায়ী তারা নিশ্চয়ই বৈশিষ্ট্যকে পালন করতে পারবেন, কিন্তু ডেফিনেটলি সব বৈশিষ্ট্যকে পালন পোষণ করার ক্ষমতা তাদের সাধ্যের বাইরে। একমাত্র পুরুষোত্তমই সেটা করতে পারেন, যেমন করেছেন ভগবান রামচন্দ্র, যেমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তেমনই করেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কোন বৈশিষ্ট্যকেই তিনি বাদ দেননি। আপনি দেখাতে পারবেন না যে এমন কেউ গেছেন যাকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পোষণ দিতে পারেননি, তার বৈশিষ্ট্য অনুযায়ী পালন পোষণ করতে পারেননি। যদি না পারেন তাহলে তিনি পুরুষোত্তম নন। একবারে অত্যন্ত সহজ কথা, এর মধ্যে কোনো ইয়ে নেই। তার কারণ রামকৃষ্ণদেব ভারী মজা করে বলছেন যে অবতার পুরুষ যারা, অবতার পুরুষ মানেই বুঝবেন পুরুষোত্তম, তারা কিন্তু বাহাদুরি কাঠ তার সঙ্গে তুলনা করেছেন। বাহাদুরি কাঠ কাকে বলে? না, ওই নদীতে ভেসে আসে খুব মোটা গুড়িযুক্ত কাঠ, ওই বাহাদুরি কাঠের উপরে অনেক পাখি, অনেক গরু, জন্তু, জানোয়ার বন্যার সময় আশ্রয় নেয়, কিন্তু তাদের চাপেও কিন্তু বাহাদুরি কাঠ জলে কিন্তু ডুবে যায় না, তাদেরকে বহন করে বয়ে নিয়ে যেতে পারে। কিন্তু ছোটখাটো কাঠ
বা ছোটখাটো কাঠি লাঠি, তারা কিন্তু ছোটখাটো অ্যানিমালকে বা কিছুটা উচ্চতা মানে কিছুটা ওজন বহন করতে পারে, সব ওজন বহন করতে পারে না, কিন্তু বাহাদুরি কাঠ পারে। সেজন্য রামকৃষ্ণদেব বলছেন যে অবতার পুরুষেরা হচ্ছেন বাহাদুরি কাঠ, তাই তারা সবাইকে বহন করতে পারেন। ঠাকুর অনুকূলচন্দ্র তার পুণ্যপুঁথিতে বলছেন যে গোহত্যা করেছিস, ব্রহ্ম হত্যা করেছিস, আচ্ছা আয় আয় সমস্ত পাপ আমার মাথায় তুলে দে, দেখ তো আমায় ডোবাতে পারিস কিনা। এগুলো সবই এরই লক্ষণ। তো অর্থাৎ তারা সমস্ত বৈশিষ্ট্যকে পালন করতে পারেন, তারা হচ্ছে বাহাদুরি কাঠ। আরেকটা কি, তারা কিছু কথা বলে যান, তাদের একটা দর্শন থাকে, তাদের একটা জীবন চলনা থাকে, তাদের একটা জীবন দর্শন থাকে, লাইফ ফিলসফি বলে। সেই ফিলসফি পূর্ববর্তী যারা এসেছেন পুরুষোত্তম তাদের সঙ্গে মেলে কিনা, যদি না মেলে তাহলে তিনি পুরুষোত্তম নন। দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তার জীবন দর্শনে কি বলেছেন, তিনি বলেছেন তোমাকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, তা তুমি যেভাবেই পারো, এবং তার সহজ উপায় তিনি দিয়েছেন যে ভক্তিযোগ। আর ভক্তিযোগের একটি মাধ্যম হচ্ছে দীক্ষা গ্রহণ করা, সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা, সৎ মন্ত্র নেওয়ার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে সদ্গুরুর সাথে অ্যাটাচড হওয়া। সুতরাং ভগবানকে জানতে হলে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। যেমন স্কুলে পড়াশোনা করতে গেলে, বিদ্যা লাভ করতে গেলে স্কুলে জয়েন করতেই হবে, অলমোস্ট তাই, তা সদ্গুরুর সঙ্গে অ্যাটাচড হতে হবে, দীক্ষা। তো এটা কি পূর্ববর্তী যারা এসেছেন তারা কি বলেননি? অবশ্যই বলেছেন। ভগবান রামচন্দ্র একই কথা বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও সেই একই কথা বলেছেন। ভক্তিযোগ সব থেকে সহজ, গীতাতে তিনি বলছেন, যদিও তিনি কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগের কথা বলেছেন, কিন্তু ভক্তিযোগের কথা বিশেষভাবে বলেছেন এই কারণে যে কলিতে, রামকৃষ্ণদেব বলছেন কলিতে নারদিয়া ভক্তিযোগ সহজতম। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলছেন। সুতরাং তাঁর দর্শনের সাথে পূর্ববর্তী পুরুষোত্তমদের দর্শনের মিল আছে, সিমিলারিটি আছে। যদি সিমিলারিটি না থাকতো, যদি তার কথার মধ্যে এমন কিছু চমৎকারিত্ব থাকতো, এমন কিছু চমক থাকতো, এমন কিছু মিরাকেল থাকতো যা পূর্ববর্তী পুরুষোত্তমদের সঙ্গে মেলে না, তাহলে বুঝতেই হবে, বলতেই হবে যে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছেন। তার মানে তিনি ধর্মের নামে অধর্মের ব্যবসা শুরু করেছেন। আর সত্যি কথা বলতে ধর্ম জগতে ব্যবসায়ের ব্যবসায়ীর কিন্তু কিছু অন্ত নেই। তার কারণ ধর্ম মানুষের অন্তরের চাহিদা, আর এটাকে নিয়ে ব্যবসা করা অনেকেই করে থাকেন। সুতরাং এটা অনেকে চমৎকারিত্ব দেখাতে যান। ঠাকুর মজা করে বলেছেন একটা বাণীতে যে যে ধর্মের নামে ভাঁওতাবাজি যারাই করে তারাই পাজি। চমৎকার করে বলছেন, ধর্মের নামে ভাঁওতাবাজি যারাই করে তারাই পাজি, অর্থাৎ ভাঁওতাবাজি করার চেষ্টা করে, সুপার ন্যাচারালিটি দেখাতে যায়, অর্থাৎ অলৌকিক দেখাতে যায়, যেটাকে আমরা বলি সুপার ন্যাচারাল কিছু দেখাতে চাই, হ্যাঁ, মিরাকেল দেখাতে চাই, বুঝবেন তারা কিন্তু ভাঁওতাবাজ। তারা কথায় কথায় অনেকটা ম্যাজিশিয়ানের মতো দেখাতে চায়, বুঝবেন যে তারা মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। মনে রাখবেন পুরুষোত্তম কিন্তু কখনোই এই সস্তা দরের বিভূতি ব্যবহার করেন না, বা সস্তা দরের বিভূতি তিনি দেখান না, তাহলে তিনি পুরুষোত্তম হতেই পারেন না। তো আবার দেখছি কি, তবে এটাও ঠিক যে তিনি যে আসছেন, যদি এটাই হয় যে তার বক্তব্য, তার জীবন দর্শন পূর্ববর্তী যারা পুরুষোত্তম এসেছেন তাদের সঙ্গে সম্পূর্ণরূপে এক, এটাই যদি হয়ে থাকে, তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে তার আসার দরকার কি? নিশ্চয়ই এই প্রশ্ন তো আসবেই। এর উত্তর হচ্ছে এই যে হ্যাঁ, তিনি পূর্ববর্তীদেরকেই স্থাপন করতে আসেন, প্রতিষ্ঠিত করতে আসেন, কিন্তু এটাও ঠিক যে যুগের উপযোগী অনুযায়ী তিনি তার কিছু সিলেবাস নিয়ে আসেন, এটাকে বলা যায় নিউ সিলেবাস, নতুন সিলেবাস। দেখুন আমিও ম্যাট্রিক পাস করেছি, বিএ পাস করেছি, এমএ পাস করেছি, আজ থেকে 50 বছর আগেও অনেকে করেছে, আবার এখন করছে, সবাই করছে, সবাই এমএ পাস বিএ পাস, কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, নতুন সিলেবাস। তো ঠাকুর অনুকূলচন্দ্র পূর্ববর্তী যে সমস্ত পুরুষোত্তম এসেছেন তাদের জীবন দর্শনের সাথে মিলিয়েই কথা বলছেন। তার জীবন দর্শনের সাথে পূর্ববর্তী পুরুষোত্তমদের জীবন দর্শনের কোনো অমিল নেই, কিন্তু এটাও ঠিক কিছু নতুন জিনিস আছে, সামথিং নিউ। এটাকে আমরা বলছি নিউ সিলেবাস। সেই নিউ সিলেবাসটা কি? নিউ সিলেবাস হচ্ছে ঠাকুরের কথায়
যে বর্তমান যে যুগ, এই যদি কলিযুগই বলি এটাকে, এই যে যুগ, এই যুগে তিনটি জিনিসের কথা ঠাকুর বিশেষভাবে জোর দিয়েছে। কি কি? দীক্ষা, শিক্ষা, বিবাহ। প্রশ্ন করতে পারেন, দীক্ষার কথা কি পূর্ববর্তী পুরুষোত্তমরা বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু ঠাকুর এটার উপর বেশি জোর দিতে চাইছেন এই কারণে যে বর্তমান যুগের মানুষেরা উন্নাসিক, তারা নানা ধরনের, ওই যে বললাম ক্রাইসিস অফ ফেথ, তাদের কোনো বিশ্বাস নেই, তাদের পক্ষে নারদীয়া ভক্তিযোগী শ্রেষ্ঠ পথ। তাই দীক্ষা ছাড়া তাদেরকে উদ্ধারের পথ নেই। তাই দীক্ষার উপর তিনি এত জোর দিয়েছেন। নিউ সিলেবাস আগে লোকেরা দেয়নি তো নয়, কিন্তু ম্যাক্সিমাম এমফ্যাসিস, ম্যাক্সিমাম ট্রেস, অত্যন্ত বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। শিক্ষা, শিক্ষার কথা কি পূর্ববর্তী পুরুষোত্তমরা বলেননি? অবশ্যই বলেছেন, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র শিক্ষার উপরে ম্যাক্সিমাম ট্রেস দিচ্ছেন। কিরকম শিক্ষা? হাতে কলমে শিক্ষা। এবং তিনি তা করে দেখিয়েছেন তপবন বিদ্যালয়ে, পাবনা হিমায়তপুরের যে আশ্রম, যেখানে ঠাকুরের জন্মস্থান, সেখানে তিনি তপবন বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেখানে তিনি শিক্ষা কি করে দিতে হয় সেটা দেখিয়েছেন। পরাবিদ্যা সেখানে তিনি প্রবর্তন করেছিলেন, যার সাথে মানে সেটা ব্যবসায়িক শিক্ষা নয়, আজকালকার দিনে যেটা সোজা কথাই বলা হয় যে মানে কমার্শিয়াল এডুকেশন, সেই জাতীয় কোনো এডুকেশন নয়। এমন এডুকেশনের সৃষ্টি তিনি করেছিলেন যা মানুষকে কারণমুখী করে তোলে, অর্থাৎ ঈশ্বরমুখী করে তুলবে। তপবন বিদ্যালয় সৃষ্টি করে তিনি তা বাস্তব নজির রেখেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন। আরেকটি কথা, বিবাহ, এইটি একেবারে নিউ। বিবাহের কথাও যে পূর্ববর্তী পুরুষোত্তমরা বলেননি তাও কিন্তু নয়, কিন্তু এত বেশি ট্রেস দেননি, এত বিস্তারিত ভাবে বলেননি অন্যান্য পুরুষোত্তমরা। ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। কেন বলেছেন? কারণ বর্তমান যুগে মানুষ খাদের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে, সর্বনাশের চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে। বর্তমান কি বলবো আমরা, এমন একটা অবস্থায় যেখানে একেবারে একদিকে অতলান্ত খাদ, পরিত্রাণের কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই বাঁচার আর কোনো রাস্তা নেই। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে চারিদিকে দুর্নীতি, করাপশন, মানুষের কোনো কথার দাম নেই, আজকে সবকিছু দুর্মূল্য হয়ে উঠেছে, আজকে জীবনকে বাঁচিয়ে রাখাই কষ্টকর, আজকে মানুষ সৎ, মানুষ শয়তান, খারাপ মানুষের সংখ্যা চারিদিকে বাড়ছে। তথাকথিত যেগুলোকে আমরা বলি শয়তান মানুষ, সেই মানুষের সংখ্যা ক্রমবর্ধমান। এরকম একটা চূড়ান্ত ক্ষয়ের জায়গায়, চূড়ান্ত ধ্বংসের জায়গায়, চূড়ান্ত একটা পতনের জায়গায় থেকে ঠাকুর আমাদের হ্যাচকা টানে ফিরিয়ে আনতে চাইছেন জীবনের পথে। আর এই জীবনের পথে যদি আমাদের চলতে হয় তাহলে মরণের পথকে বাদ দিতে হবে। একটা গান আছে, এটি সৎসঙ্গে গাওয়া হয় যে হে পথিক তব সম্মুখে আছে দুটি পথ, এক পথ জীবনের, আর পথ মরণের। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের কিন্তু যেন একটা পথিক, সে একটা যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছে, যাত্রা পথের মধ্যে দিয়ে যাচ্ছে। তার সামনে দুটি রাস্তা, দুটি পথ, এক পথ জীবনের, সে বাঁচবে কিনা, আর এক পথ মরণের। সে কোন পথে সে যাবে সে স্বাধীনতা কিন্তু তার দেওয়া আছে। তো আজকের বেশিরভাগ মানুষ মরণের পথ বেছে নিয়েছে, তাই পতনের থেকে, সর্বনাশের থেকে তার আর গত্যন্তর নেই। এবং ঠাকুর সেটা আগে থেকে বলতে পারেন, প্রেডিক্ট করে দিয়েছেন, বলেছেন যে দুনিয়ার সামনে এমন বিপদ আসছে যার কাছে লোকক্ষয়, যুদ্ধ, লোকক্ষয়, রক্তক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদটুকুই লুপ্ত হয়ে যাওয়া অসম্ভব নয়। আর তার কথা যে কতখানি সত্য তা আজ একেবারে প্রত্যেকটি মানুষই সম্ভবত বুঝতে পারছে। সে জানে না তার এই মুহূর্তের জীবন, তার এই মুহূর্তের স্থিতি, তার এই মুহূর্তের চারিপাশের অবস্থা একরকম থাকবে কিনা, এই মুহূর্তেই তার পতন হয়ে যাবে কিনা। তাই ঠাকুর অনুকূলচন্দ্র নতুন সিলেবাস নিয়ে এলেন, কি না বিবাহ। এবং তিনি কি বাণীটা দিলেন? বলছেন শাসন সংস্থা যেমনই হোক, বলছেন শাসন সংস্থা যেমনই হোক, বলছেন যতই মাথা ঘামাও না, যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টিকবে না। অর্থাৎ দেখুন ঠাকুর কি বলছেন,
যৌন ব্যবস্থা ঠিক না হলে দেশের ব্যবস্থা মানে দেশের উন্নতি মানে ঠেকাতে পারবে না, মানে অনুন্নতি ঠেকাতে পারবে না, অর্থাৎ দেশের জীবন টিকবে না। এক্স্যাক্টলি তাই হয়েছে। তাহলে কি বলছেন? কারণ শাসন সংস্থা দেখুন, সব দেশেই শাসন ব্যবস্থায় একটি সরকার আসছে, সব ঠিক, তারা নানান রকমের আইন প্রণয়ন করছেন, নানান রকমের অর্থনৈতিক সংস্কার করছেন, নানান রকমের রাজনৈতিক সামাজিক সংস্কার করছেন, কিন্তু যত চেষ্টাই করা হোক দেশের জীবন কিন্তু বাঁচাতে পারবে না যদি যৌন জীবন যদি সুস্থ না হয়। তো যৌন জীবন যদি সুস্থ হতে হয় তাহলে সুবিবাহের একেবারে প্রয়োজন রয়েছে। এই সুবিবাহ সম্পর্কে ঠাকুর অনেক কথা বলে গেছেন, সে বিষয়ে বিস্তারিত আমি যাব না। ছোট্ট করে তার কথাটা হচ্ছে এরকম যে বিবাহটা হতে হবে কম্প্যাটেবল ম্যারেজ, অর্থাৎ সঙ্গতিপূর্ণ বিবাহ। সঙ্গতিপূর্ণ মানে এক কথা যেটা বলে মেড ফর ইচ আদার, যেন একে অপরের জন্য নির্দিষ্ট। সেটা কিরকম? এটা হতে গেলে, কারণ যে পাত্রের সাথে বিয়ে হবে পাত্রী, তাকে বর বলে, আর পাত্রীকে বলে কনে। বর মানে যাকে বরণ করা হবে। যাকে তাকে তো আর বরণ করা যায় না, বরণ তাকেই করবে কনে যাকে সে শ্রদ্ধা করতে পারবে, টু হুম সি ক্যান রেসপেক্ট, সি ক্যান শো রেসপেক্ট। এমন একজন মানুষ যাকে সে সম্মান দিতে পারবে, তাকেই তো সে বরণ করবে। এই সম্মান দিতে গেলে কতগুলি কোয়ালিটি সেই পাত্রের থাকতে হবে। কিরকম না, প্রথমে হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রম তা মানে বর্ণ, বিশেষ করে বর্ণ অর্থাৎ যেটিকে আমরা বলি বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চারটি বর্ণ আছে। এবং ভগবান শ্রীকৃষ্ণের যারা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, ভগবান শ্রীকৃষ্ণের কথাই হচ্ছে গীতার কথা অনুযায়ী যে চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ সহ, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী চারটে বর্ণ আমি সৃষ্টি করেছি। মনে রাখবেন, এটা মানুষ সৃষ্টি করেননি, স্বয়ং ভগবান সৃষ্টি করেছেন। ভগবানই বলুন বা প্রকৃতি বলুন, হোয়াট এভার নেম ইউ মে গিভ ইট, বাট তিনি সৃষ্টি করেছেন। সুতরাং বর্ণকে আমি অস্বীকার করব, আপনি এই নামটা পরিবর্তন করতে পারেন, এই নাম চেঞ্জ করে অন্য নাম দিতে পারেন, কিন্তু তাতে কিছু এসে যায় না, কিন্তু জিনিসটা একই থাকবে। এলিমেন্টারি জিনিস, যেটা মৌলিক জিনিস, তা কিন্তু পরিবর্তন হবে না, হতে পারে না। তাই বর্ণে, বংশে, চরিত্রে, ব্যবহারে, আচারে কোণের তুলনায় বরকে উন্নত হতে হবে। আর হলে কি হবে না, সে বরণ যোগ্য হবে, এবং এইরকম স্বামী স্ত্রীর মিলনের ফলে যে সন্তান সৃষ্টি হবে তারা হবে সুসন্তান, অর্থাৎ সত্যিকারের মানুষ সৃষ্টি হবে, সত্যিকারের সুসন্তান আমরা পাবো, এবং এরাই হবে দেশের পরিত্রাতা, তবেই দেশের জীবন বাঁচবে। তাই পুরুষোত্তম যখন আসেন তাকেই আমরা পুরুষোত্তম বলবো, যিনি দেশের জীবনকে বাঁচাতে পারবেন। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে দাবাই দিলেন, যে ওষুধ দিলেন, এই ওষুধকে অস্বীকার করবে কে? আজকে কে অস্বীকার করতে পারে যে আজকে জগতের সব থেকে বড় সমস্যা ভালো মানুষের? The biggest problem of this universe is মানে scarcity, or you can say the rarity of good human being, অর্থাৎ ভালো মানুষের অভাব। ভালো মানুষের অভাব, সুসন্তানের অভাবই হচ্ছে দেশের আসল মানে সমস্যা। This is the real problem of the country, not only of India, not only of Bangladesh, not only of or any country, irrespective of countries, irrespective of states, irrespective of anything. Biggest problem হচ্ছে যে মানুষের অভাব, মানে ভালো মানুষের অভাব। তার মানে কি, কুসন্তানে ভরে গেছে, খারাপ মানুষে ভরে গেছে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যারা মনে করছেন যে অর্থনৈতিক সংস্কার এনে, রাজনৈতিক সংস্কার এনে, বা সোজা কথায় নানাভাবে শিক্ষাগত সংস্কার এনে দেশকে বাঁচাবেন, আমি বলছি তারা ভুল করছেন। আপনি বলতে পারেন আপনি কে যে এইসব কথা বলছেন। আমি এই কারণেই বলছি, আপনারা দেশের অবস্থা দেখুন না, গতিক দেখুন না, ক্রমশই পতনের মুখে, ক্রমশই এক চরম সর্বনাশের মুখে দাঁড়িয়ে আছি। আমরা জানি না কোন কান্ট্রি কোন সময় নিউক্লিয়ার ওয়েপন ছড়ে দেবে, nobody knows। মানে let's say on one fine morning we will see যে একজন ধরুন ইউক্রেন বা রাশিয়া, হোয়াট এভার মে বি দি কেস, নিউক্লিয়ার ওয়েপন ছড়ে দেবে। আজকের খবর আপনাকে বলছি, রাশিয়ার পুতিন ইউক্রেনকে সাবধান করেছে যে
কোনো নিউক্লিয়ার ওয়েপন যেন না ছিল। ইনফ্যাক্ট অনেক দেশের হাতে আজ নিউক্লিয়ার ওয়েপন, অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা গুড়িয়ে যেতে, ভেঙে দিতে মুহূর্ত সময় লাগবে না, এই তো অবস্থা। তা এই যদি করি, যে যে বিজ্ঞানের আমরা গরিমা করছি, গর্ব করছি, যে বিজ্ঞানের ফলে আমরা এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করেছি, সেই নিউক্লিয়ার ওয়েপনকে ইউজ করে যদি আমরা নিজেরাই সাবার হয়ে যাই, তাহলে এই বিজ্ঞানের কি দাম, এই শিক্ষার কি দাম, এই গরিমার কি দাম? মুহূর্তে ভেঙে সব চুরমার হয়ে গেল। সুতরাং এই জায়গায় এসে মানুষ হয়তো আজকে বুঝতে পারছে না, কিন্তু একদিন আসবেই যেদিন মানুষকে অনেক মূল্য চোকাতে হবে, মূল্য চুকিয়ে বুঝতে হবে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে সমাধানটি দিয়েছেন, যে সুবিবাহের সৃষ্টি, এটিই কিন্তু দেশের জীবন টেকাবার জন্য এটাই শ্রেষ্ঠ পন্থা। সুতরাং কেন ঠাকুর অনুকূল চন্দ্রকে পুরুষোত্তম বলবো? ওয়ান অফ দ্য রিজন ইজ যে তিনি কিন্তু, একটা কারণ হচ্ছে তিনি আসল সমাধান দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারাই হচ্ছে আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। মনে রাখবেন, আজকাল কত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ন্যাশনাল অ্যাসেট, জানি না তারা কি বলবেন। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কার যুক্ত বীজ ধারা হচ্ছে জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। একে অত্যন্ত সন্তর্পণে আগলে রাখতে হয়। এর সামান্যতম বিচ্যুতি হলে আর একে ফিরে পাওয়ার জোগাড় নেই। অর্থাৎ সুসন্তান হবে না, মুহূর্তের মধ্যে ভেঙে যাবে, ছারকার হয়ে যাবে। এবং সেটা আজকাল হতে শুরু করেছে। শুরু মানে কি, একদম মধ্য গগনে যাকে বলে। আমরা জানি না যে আমরা কতদিন টিকে থাকবো, আমাদের দেশের জীবন কতদিন থাকবে। উই রিয়েলি ডু নট নো। আমরা জানি না যে কি হবে, তার কারণ সুসন্তানের অভাব, ভালো মানুষের অভাব। এটা একটা কারণ, ওয়ান অফ দ্য রিজন। নেক্সট হচ্ছে এটাই যে পুরুষোত্তম যা বলেন, যে কোনো পুরুষোত্তম, তা তিনি নিজে করেন কিনা। মানে তিনি যা প্রিচ করেন, হোয়াট এভার হি প্রিচেস, whether he does it or not in real life, মানে তিনি যা বক্তব্য দেন, তিনি যা ঘোষণা দেন, তিনি যা উপদেশ দেন, সেগুলো তিনি নিজে করেন কিনা। যদি নিজে না করে থাকেন, অন্যের জন্য বলার জন্য বলেন, তাহলে বুঝবেন তিনি পুরুষোত্তম নন। শেষে ঠাকুর অনুকূল চন্দ্র জীবনে যা বলেছেন, যত উপদেশ দিয়েছেন, যত বাণী দিয়েছেন, মনে রাখবেন তিনি নিজের জীবনে তা করেছেন। মানে হি ডিড ইট ইন হিজ রিয়েল লাইফ। একটা বাণীও তিনি দেননি যা তিনি নিজে করেননি, প্র্যাকটিক্যালি তিনি করেননি। যদি এরকম, যেমন ধরুন আমি কথা বলছি, এই যে ধরুন দীক্ষার কথা, তিনি নিজেও গুরু গ্রহণ করেছেন। তিনি নিজে যেমন সদ্গুরু, তাকেও গুরু গ্রহণ করতে হয়েছে। তার গুরুকে যদিও বলা হয় যে সরকার সাহেব তার গুরু, যদিও সরকার সাহেবের পূর্বতন হচ্ছেন হুজুর মহারাজ। সেই হুজুর মহারাজের পরে সরকার সাহেব সেখানে আসীন হয়েছেন, এবং সেই সরকার সাহেবের নির্দেশে তার মাতা মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে দীক্ষা দিয়েছেন। ঠাকুর বলেছেন আমি এদের কাউকেই দেখিনি, অর্থাৎ হুজুর মহারাজ এবং সরকার মহাশয়, তাদের কাউকেই দেখিনি। আমার কাছে আমার প্রত্যক্ষ গুরু হচ্ছেন আমার মা। দেখুন, নিজের মাকে তিনি গুরু রূপে নির্বাচন করেছেন। এবং সমস্ত পুরুষোত্তম তাদেরকে করতেই হবে, উপায় নেই। যেমন ভগবান শ্রীকৃষ্ণ তার গুরু হচ্ছেন সন্দীপনী মণি, রামচন্দ্র বশিষ্ঠ মণি তার গুরু, তা করতে হবে। এবং ভগবান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও করেছেন। এবং আরেকটা জিনিস, তিনি নিজে যেমন গুরু, তিনি উপদেশ কি দিচ্ছেন যে গুরুকে অনুসরণ করে চলা। তো তিনি নিজে অনুসরণ করেছেন কি, গুরুকে শ্রদ্ধা করা। তিনি নিজে শ্রদ্ধা করেছেন কি তার মাতা মনমোহিনী? অবশ্যই। এতটাই শ্রদ্ধা করেছেন যে এরকম মাতৃভক্ত ছেলে আর পাওয়া যায় না। মাতা মনমোহিনী দেবী যা বলেছেন তিনি তার জীবন দিয়ে পালন করেছেন, প্রত্যেকটি জিনিস। তাই তিনি একমাত্র বলতে পারেন যে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতাই শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। এই সমস্ত বাণীগুলো তিনিই দিতে পারেন, যিনি তার নিজের জীবনে এটা করেছেন। তিনি নিজের জীবনে মাতা মনমোহিনী দেবীর সমস্ত ইচ্ছাকে পূর্ণ করেছেন। তিনি যে সৎসঙ্গ আন্দোলন করেছেন, সে সৎসঙ্গ আন্দোলনের প্রথম প্রেসিডেন্ট করেছেন মাকে, প্রথম প্রেসিডেন্টই মাকে করেছেন। এবং মায়ের জন্য তার সবকিছু করা। তিনি বলেছেন আমি যা কিছু করেছি মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, মা যেন আনন্দিত হন। তাহলে এবং সমস্ত গুরুর ক্ষেত্রেই, মানে সমস্ত পুরুষোত্তমের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সুতরাং তিনি যা বলেন তা তিনি নিজে করেন কিনা, যদি না করেন তাহলে তিনি
মানে সদ্গুরু নন, পুরুষোত্তম নন, এটা একদম কিন্তু পরিষ্কার কথা। নেক্সট হচ্ছে আরেকটি কোয়ালিটি, তিনি পুরুষোত্তম কিনা, যে তিনি সব জানেন কিনা, whether he knows everything under the মানে সান, শুধু সান কেন, ইউনিভার্সের সবকিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তার জানা আছে কিনা। যদি না থাকে, কি একটা কোনো কিছু যদি না থাকে, তাহলে তিনি পুরুষোত্তম নন। হয়তো তিনি অনেক জানেন কিন্তু সব জানেন না, তাহলে তিনি পুরুষোত্তম নন। মনে রাখবেন, সবকিছু জানেন পুরুষোত্তম। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি সব জানেন, সবকিছু কি আপনার জানা, ঠাকুর অনুকূলচন্দ্র ভারী চমৎকার একটু উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। কেন কথাটা বললেন বলুন তো? ভারী চমৎকার কথা বলছেন, জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে বলে তাও মনে হয় না। তার মানে কি? জানি বলে কিছু জানি না মানে জানার অহংকার নেই আমার। আমি যে কিছু জানি এই বলে জানার অহংকার নেই। ধরুন আমি একটা কলেজের প্রফেসর, আমি আমার সাবজেক্টে কিছু পড়াশোনা করেছি এবং অধ্যাপক হয়েছি, কলকাতার একটি কলেজের আমি প্রফেসর। কিন্তু এই বস্তুটা যে আমি জানি, এই বিষয়টি যে আমি জানি, এ নিয়ে কিন্তু আমার গর্ব আছে, আমার অহংকার আছে। সেই অহংকারকে আমি কোনো মতেই ছাড়তে পারিনি। কাজেই জানি বলে আমার একটা অহংকার আছে। কিন্তু পুরুষোত্তম যদি কেউ হন, তাহলে জানি বলে তার কোনো অহংকার থাকবে না। যেমন ঠাকুর অনুকূলচন্দ্রকে কে বলতে পারে যে মানে একজন কিছুই জানে না যদি অশিক্ষিত মানুষ, তিনিও তার কাছে যাচ্ছেন, তাকেও তিনি সমান আদর করছেন। যেমন অত্যন্ত শিক্ষিত মানুষ যখন যাচ্ছেন, তাকেও যেমন তিনি আদর করছেন, তাকেও তার যোগ্য সম্মানটুকু যেমন দিচ্ছেন, ঠিক সেরকমই শেষে ঠাকুর অনুকূলচন্দ্র অশিক্ষিত একটি মা, অশিক্ষিত একটি দাদা, তাকেও কিন্তু সেই রকমই সমাদর করছেন। কাউকেই তিনি ছোট বলে মনে করেন না। সুতরাং তার কাছে যে তার যদি অহংকার থাকতো, জানার অহংকার থাকতো, তাহলে তিনি এটা করতে পারতেন না, কিন্তু করছেন। সো তাহলে তাই ঠাকুর বলছেন, জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয় না। এই কেন দেখুন, রামকৃষ্ণদেবের কাছে যখন বিবেকানন্দ গেলেন, তখন তো রামকৃষ্ণদেব, আমরা দেখছি যে তিনি রামকৃষ্ণদেব স্বাভাবিকভাবেই বিবেকানন্দ যখন বলছেন আপনি ভগবান দেখেছেন, রামকৃষ্ণ বলছেন হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে দেখেছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। একথা কে বলতে পারেন? একমাত্র বলতে পারেন পুরুষোত্তম, আর কেউ বলতে পারেন না। তার ঠিক সেরকম শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে আধ্যাত্মিক জগতের তো দূরের কথা, ম্যাটেরিয়ালিস্টিক অর্থাৎ জাগতিক আধ্যাত্মিক সবকিছু সমস্ত প্রশ্ন করা হয়েছে, কোনো প্রশ্নেরই তিনি উত্তর না দেননি, সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। এবং আশ্চর্য একটি আরেকটা দিক পুরুষোত্তমের, তিনি যে পুরুষোত্তম এটা বোঝার আরেকটা দিকও আছে। তার কারণ পুরুষোত্তমেরা যদিও গুরু গ্রহণ করেন, কিন্তু তাদের কিছু শিখতে হয় না। they do not need to know anything. তার তিনি সব জানাই আছে, সবকিছু তার জানা, এভরিথিং ইজ নোন টু হিম, সবকিছু তার জানা। তাই তাকে কিছু নতুন করে শিখতে হয় না। যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তাকে কিন্তু কোনো আধ্যাত্মিক বই পড়তে হয়নি, তাকে কোনো শাস্ত্র পড়তে হয়নি, তাকে বনে জঙ্গলে গিয়ে কোনো সাধনাও করতে হয়নি, তাকে কোনো সাধু সঙ্গও করতে হয়নি, তাকে এবং তিনি করেননি। তিনি তার শরীরকে কখনো রংচঙে সাজাতে ব্যস্ত হননি, তার কপালে কখনো সিঁদুর পর্যন্ত ছিল না, তার হাতের চিমটাও ছিল না, তার গায়ের রংকে, তার বস্ত্রের রংকে মানে কখনো তিনি গেরুয়া রঙে বা অন্যান্য লাল রঙে কোনো রঙে রাঙাননি। এবং তার বক্তব্যটা, এবং তিনি বলেওছেন যে তোমার মনের সন্ন্যাস হোক, মিছিমিছি শরীরকে রংচঙে সাজাতে ব্যস্ত হও না, এটা ঠাকুর বলছেন। তার কারণ তিনি স্বভাব সন্ন্যাসী, তিনি সংসার করেছেন, কোনো সন্দেহ নেই। এটা আবার অনেকে মনে করে, এটা আবার একটা দিক মনে করে অনেকে, কি জানেন যে ভগবান আবার সংসার করবে কি, অর্থাৎ ভগবান তো একটুখানি অবিবাহিত থাকবেন, বাচ্চা কাচ্চা হবে না, এরকম হলে ভালো হয়। ঠাকুর অনুকূলচন্দ্র তো বিবাহ করেছেন, তার অনেক সন্তান সন্ততি আছে, তাহলে তো এরকম একটা কথা ভুল। মানে বক্তব্যটা এরকম যে তিনি তো কাম প্রবৃত্তিকেই জয় করতে পারেন। কে বলেছে? যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন তাদের দেখুন ভগবান গীতাতে কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে দেখো অর্জুন, কামের মধ্যেও কিন্তু আমিই আছি, কামের মধ্যেও আমিই আছি, তবে হ্যাঁ কি কাম না, সেটাকে সৎভাবে কাজে লাগাতে হবে। সেটাই হচ্ছে মানে কামের মধ্যেও কিন্তু আমিই আছি। একথা কার বক্তব্য? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নয়, এই বক্তব্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। গীতাতে তিনি এই কথা বলছেন। সুতরাং কাম বৃত্তি,
সেটা ভগবানের থাকবে না তা নয়, কিন্তু তিনি জানেন এই বৃত্তিটিকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করতে হয়, এটার নিয়ন্ত্রণও কিন্তু তার সমানভাবে জানা আছে। যদি না জানা থাকতো তাহলে তিনি পুরুষোত্তম হতে পারতেন না। এবং লক্ষ্য করে দেখুন, যারা পুরুষোত্তম হয়েছেন, ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, এরা কি বিবাহ করেননি? এরা কি সংসার করেননি? এদেরও কি সন্তান সন্ততি ছিল না? ছিল তো, যেমন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ছিল, আছে। সুতরাং এই এই জায়গাটা অনেকে ভুল করে থাকেন, তাদের সম্পর্কে আমার বিনীত অনুরোধ হচ্ছে এটাই, যে এই ভুলটা কিন্তু করবেন না। হ্যাঁ, তো এটাই আমার বক্তব্য, যে ঠাকুর কিন্তু সংসারী হয়েছেন, এবং এটা হওয়াই তার স্বাভাবিক। সংসারী হলে সে পুরুষোত্তম হবে না, এর চেয়ে বোকামি আর কিছু হয় না। হ্যাঁ, রামকৃষ্ণদেবকে অনেকে ভালোবাসেন যে তিনি নাকি সংসার জীবন পালন করেননি, বা স্ত্রীর সঙ্গে সহবাস করেননি, ইত্যাদি ইত্যাদি। সহবাস করলে কি তার রামকৃষ্ণদেবের পুরুষোত্তমত্ব কি নষ্ট হয়ে যেত? এর চেয়ে বোকামি হতে পারে না। তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণকেও বাদ দিতে হয়, তাহলে তো ভগবান রামচন্দ্রকেও বাদ দিতে হয় না। তারা নিয়ন্ত্রণ জানেন, তারা এই বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর, তারা বৃত্তাধীশ, আর আমরা হচ্ছে বৃত্তাধীন। আমরা যদি নিজেদেরকে তাদের সঙ্গে তুলনা করতে যাই, সে হচ্ছে চরম বোকামি। সেই জন্যই ঠাকুর বলেছেন, পুরুষোত্তমদের একটি 3টি বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেছেন, দে আর abnormally normal, wisely foolish and gorgeously simple। মানে হচ্ছে abnormally normal, মানে তারা এত সাধারণ যে তারা অসাধারণ ভাবে সাধারণ। অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র খালি গায়ে শুধু একটি পৈতে রয়েছে, একটি ধুতি পরে বসে আছে, এত সাধারণ ব্যক্তি। কিন্তু তার মতো অসাধারণ আর কে আছে? তিনি বসে আছেন, সাধারণ কথা বলছেন, যেন একজন বোকা লোক কথা বলছেন, যেন বোকা। সেজন্য বলে ওয়াইজলি ফুলিশ, তিনি সব জানেন বলেই বোধহয় বোকার মতো মনে হয়। আর গর্জিয়াসলি সিম্পল মানে অত্যন্ত সাধারণ ভাবে থাকেন, সরল ভাবে আছেন, সেই জন্যই তিনি এত গর্জিয়াস। এটা কিন্তু পুরুষোত্তম একটা, যে কোনো পুরুষোত্তমদেরই একটি লক্ষণ। এবং আরেকটি লক্ষণ হচ্ছে এই, যে মানে তার মানে কি, দে আর abnormally normal, wisely foolish and gorgeously simple। এবং আরেকটা কথা হচ্ছে যে আরেকটি কথা যেটা বললাম, তাকে কিছু শিখতে হয় না, ঠাকুর অনুকূলচন্দ্রকে কিছু শিখতে হয়নি, কিন্তু আধ্যাত্মিক জগৎ, জাগতিক জগৎ সম্পর্কে কোনো কিছুই তার কাছে কিন্তু অজানা নয়। সুতরাং আবার এটাও ঠিক, তিনি যেটা বলছিলাম, তিনি এত সাধারণ যে তিনি যেন গলিত অহং। গলিত অহং ব্যাপারটা কিরকম, যে ব্যাপারটা এরকম যে অনেক ঠাকুরের সময়তেও তো অনেক আধ্যাত্মিক মহাপুরুষ ছিলেন, সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ ছিলেন, সবাই তো ঠাকুরকে দেখতে যাননি। এবং এই সম্পর্কে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন প্রশ্ন করেছিলেন যে, ঠাকুর আপনাকে তো মানে আপনার সময়তেও তো অনেক আধ্যাত্মিক পুরুষ রয়েছেন, বা আধ্যাত্মিক সাধক সাধিকা তারা তো রয়েছেন, কই তারা তো আপনার কাছে এলো না? ঠাকুর উত্তর দিয়েছিলেন যে, অহং আছে না, যিনি প্রশ্ন করেছিলেন তিনি অবাক হয়ে বলেছিলেন, এদেরও অহংকার আছে ঠাকুর? ঠাকুর এক অনির্বচনীয় হাসি হেসে বলেছিলেন, থাকে না। অর্থাৎ দেখুন, যারা সিদ্ধ পুরুষ, সাধক পুরুষ, বা যারা আধ্যাত্মিক মহাপুরুষ, সাধক সাধিকা, তাদেরও কিন্তু অহংকার থাকে, সামান্য হলেও থাকে। পূর্ণ অহংকারকে জয় করতে পারে একমাত্র পুরুষোত্তম, আর কেউ পারে না, ইম্পসিবল। সুতরাং তিনি হচ্ছেন গলিত অহং। এবং তিনি সহস্র রচিত যে সত্যানুসরণ যে বই, সেই বইতে তিনি লিখছেন যে অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে, গলিত অহংকে সে কি করে জানবে? তার কাছে একটা কিম্ভূত কিমাকার, যেন অজমূর্খের কাছে মহাপণ্ডিত। অর্থাৎ তিনি হচ্ছেন গলিত অহং, যেটাকে বলে মোল্টেন ইগো। তার কিছু মানে তার অহংকার বলে কিছু নেই, তার ইগো বলে কিছু নেই। যদি থাকে তাহলে তিনি পুরুষোত্তম নন। শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের অহংকার আছে, একথা যদি কেউ দেখাতে পারেন আমাকে, কেউ দেখাতে পারেননি। তার যারাই গেছেন, এমনকি সাধারণ মানুষ, তাদেরকেও তিনি সমাদর করছেন, কখনোই কাউকে তিনি ছোট মনে করতেন না, প্রত্যেককেই যোগ্য সম্মান দিতেন। এটি হচ্ছে গলিত অহংয়ের একটি মানে মূর্ত রূপ বলা যায় যাকে বলে। আর একটা কি, তিনি যা বলেন, অর্থাৎ তিনি যে ফিলোসফি দেন, তিনি যে জীবন দর্শন দেন, তা স্বয়ং সম্পূর্ণ কিনা, অর্থাৎ ওটা কমপ্লিট কিনা, অর্থাৎ এ দিয়ে জগৎ, আধ্যাত্মিক, জাগতিক সবকিছু ব্যাখ্যা করা যায় কিনা, whether everything can be explained by his philosophy, life philosophy or not। যদি না হয় তাহলে তিনি পুরুষোত্তম নন, সাধারণ কথা। দেখুন ঠাকুর অনুকূলচন্দ্র তিনি যে আধ্যাত্মিক কথাগুলো বলেছেন, সেগুলো মানে তার যে জীবন দর্শন, সেটাকে কিন্তু ছোট্ট করে যদি বলা যায়, অতি সংক্ষেপে বলা যায়, তাহলে ব্যাপারটা এরকম। তিনি বলছেন
যে ভগবান বা ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি একজনই, তিনি দুজন নন। এই যে ভগবান রামচন্দ্র আসছেন, ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, বুদ্ধদেব এসছেন, এরকম অনেকে এসছেন, সর্বশেষ আমরা মনে করি অন্তত যে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র এসছেন, একজনই আসছেন। সেই একটাই লোক, দুটো লোক নয় কিন্তু, তারা নন, একজনই, সিঙ্গুলার নাম্বার, দে আর অলওয়েজ সিঙ্গুলার নাম্বার, দে আর নেভার প্লুরাল নাম্বার, তারা কিন্তু কখনোই বহু বচন নন, এক বচন। তাই ঠাকুর বলছেন ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আর দ্বিতীয় কথা কি বলছেন, যে পূর্ব মানে পুরাতন যারা ঋষি, পূর্বতন যারা ঋষি, তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। যারা আমাদের পিতৃপুরুষ, পূর্ববর্তী পিতৃপুরুষ, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। আর কি বলছেন, যে সত্তা সম্বর্ধনী যে বর্ণাশ্রম প্রথা, তাকে আমরা পালন করব, তাকে আমরা পূর্ণ মর্যাদা দেব। এবং তিনি বলছেন বর্তমান যিনি পুরুষোত্তম, তাকেই গ্রহণ করব, তাকেই অনুসরণ করব। এটা ভুলে ভাববেন না যে অনেকে মনে করে তাহলে বর্তমান পুরুষোত্তমকে মানা মানে কি পূর্ববর্তী পুরুষোত্তমকে অস্বীকার করা? এর চেয়ে ভুল কিছু হতে পারে না। আসলে বর্তমান পুরুষোত্তমের মধ্যেই পূর্ববর্তী সমস্ত পুরুষোত্তমেরা বর্তমান থাকেন, বিদ্যমান থাকেন। কাজেই বর্তমান পুরুষোত্তমকে ধরলে আলাদা করে আর পূর্ববর্তী পুরুষোত্তমদের ধরার প্রয়োজন হয় না। সেই জন্যই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, এবং সবাই বলেছেন, যে কারণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন অর্জুনকে গীতার শেষে, প্রত্যেকটি চ্যাপ্টার লক্ষ্য করে দেখবেন, যখন শেষে কি বলছেন অর্জুনকে, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, বলছেন সব ধর্ম ত্যাগ করে তুমি কেবল আমাকেই ধরো, আমাকেই ধরো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। কই, তিনি তো বললেন না যে রামচন্দ্রকেও ধরতে পারো, আমাকেও ধরতে পারো, তা তিনি বলতে পারেন না, তার কারণ তার মধ্যে রামচন্দ্র, কিন্তু তিনি নতুন ভাবে এসেছেন। ঠিক সেরকম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে প্রকৃতি মুখ ভাষায় বলেন আমাকে ছেড়ে আর কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে, আমাকে ধরে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। এই হচ্ছে কথা। সুতরাং বর্তমান পুরুষোত্তমকেই ধরতে হবে, বর্তমান পুরুষোত্তমকে অনুসরণ করতে হবে, এবং তিনি সবকিছু। এইটাই হচ্ছে শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের ছোট্ট করে জীবন দর্শন, এবং তাকে ধরতে গেলে সহজতম পথ দীক্ষা। এবং তিনি বলছেন পরাবিদ্যা শিক্ষা করতে হবে, এবং তার সাথে অপরাবিদ্যার মেলবন্ধন করতে হবে, এবং বিবাহ, সঠিক বিবাহের প্রবর্তন করতে হবে। মোটামুটি ভাবে তার জীবন দর্শন এরকম, তাহলে দেশের জীবন বাঁচবে, এবং এই দেশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সোজা কথায় বাঁচবার স্থান হয়ে দাঁড়াবে, আমরা বাঁচাতে পারবো। অর্থাৎ যেটাকে আমরা বলি না, যে এ শিশুকে বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তারা এই কথাটাই বলে যান, যে ভবিষ্যৎ প্রজন্ম যে আসছে, যে আমরা যে আসছি, এই পৃথিবীকে যেন বাসযোগ্য করে যেতে পারি, তাই এই কথাগুলো তারা বলে যান। তো কাজে কাজে তার যে জীবন দর্শন, তার যে জীবন চলনা, তা দিয়ে জাগতিক আধ্যাত্মিক সমস্ত সমস্যার সমাধান হবে। যদি না হয় তাহলে তিনি পুরুষোত্তম নন, এটা খুব সহজ করে বুঝে নিতে হবে। এবং আরেকটি কথা বলতেই হবে, যে তিনি লোকপালী কিনা, অর্থাৎ সব দেখবেন সমস্ত পুরুষোত্তমদের ক্ষেত্রে দেখবেন লক্ষ্য করে, তারা হচ্ছেন লোকপালী। লোকপালী মানে তারা মানুষদের নিয়ে কারবার করেছে, মানুষদেরকে পরিত্রাণ করতে এসছেন। কারণ যেমন ধরুন আমরা দেখছি রামচন্দ্র, তিনি সব ছেড়ে দিয়ে চলে গেলেন বনবাসে, তিনি দেখালেন, এবং প্রজাদের জন্য নিজের স্ত্রীকে পর্যন্ত অগ্নি পরীক্ষা দিতে হলো, কারণ মানুষের জন্য। সেই জন্য প্রত্যেককে এদের পুরুষোত্তমদেরকে বলা হয় তারা হচ্ছে লোকপালী। লোকপালী মানে তারা লোককে পালন করেন। ঠাকুর অনুকূলচন্দ্র একটা চমৎকার বাণী দিয়েছেন, যে তার এক ছেলেকে বলেছেন, কিন্তু বলেছেন সবার সম্পর্কে। বাণীটি এরকম, যে টাকার যত্ন কর বা না কর, লোকের যত্ন করেই চল, লক্ষ্মী কেশব রইবে বাঁধা, বিভবে তুই রবি অটল। আবার বলছি, কি চমৎকার কথা বলছেন, টাকার যত্ন কর বা না কর, লোকের যত্ন করেই চল, লক্ষ্মী কেশব রইবে বাঁধা, বিভবে তুই রবি অটল। অর্থাৎ তুই যদি টাকার যত্ন করিস বা না করিস, সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে লোকের যত্ন করিস কিনা, মানুষের সেবা করিস কিনা, মানুষকে দেখিস কিনা। বিবেকানন্দ পর্যন্ত বলছেন স্পিরিচুয়ালিজম ইজ অল অ্যাবাউট আনসেলফিশনেস, অর্থাৎ স্বার্থহীনতাই হচ্ছে আধ্যাত্মিকতার প্রথম এবং শেষ কথা। তাই মানুষের যত্ন কর। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। তুই সারা জীবন
মানে রাইট ফ্রম দ্য বিগিনিং, মানে রাইট ফ্রম হিজ চাইল্ডহুড, বাচ্চা অবস্থা থেকে আমরা দেখছি, এমনকি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় শুধু মানুষের সেবা করে গেছেন, মানুষকে পালন করে গেছেন। তাই একমাত্র তিনিই বলতে পারেন, হি হ্যাজ দ্য রাইট, হি হ্যাজ দ্য গাটস, হি হ্যাজ দ্য রাইট। তিনি একমাত্র বলতে পারেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। সুতরাং লোকপালি স্বভাব, এটা তাদের একটা মজ্জাগত স্বভাব। আরেকটি জিনিস লক্ষণ আমরা লক্ষ্য করে দেখতে পাই যে তাদের জীবনে, প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেক পুরুষোত্তমের জীবনে আমরা দেখছি তাদের জন্মস্থানকে একবারের জন্য হলেও তাদেরকে ত্যাগ করতে হয়েছে। যেমন রামচন্দ্র, আমরা দেখছি অযোধ্যা তাকে ত্যাগ করতে হয়েছিল, বনবাসে যেতে হয়েছিল। আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ, তাকেও দ্বারকা বা বিভিন্ন বৃন্দাবন, বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল, জন্মস্থান ত্যাগ করে যেতে হয়েছিল। বুদ্ধদেব, তাকে আমরা দেখছি তার নেপালের যে জায়গা, সেখান থেকে তাকে আসতে হয়েছে বিহারের বুদ্ধ গয়াতে, মানে গয়াতে আসতে হয়েছে। যিশু, তাকে জেরুজালেম থেকে অন্যত্র গমন করতে হয়েছে। মোহাম্মদ, তাকে আমরা দেখছি মক্কা থেকে মদিনা যেতে হয়েছে। আমরা দেখছি চৈতন্যদেব, তাকে নদিয়া থেকে চলে যেতে হয়েছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বর মানে আমাদের যেটাকে আমরা বলি উড়িষ্যার ভুবনেশ্বরে তাকে চলে যেতে হয়েছে, মানে সরি পুরীতে তাকে চলে যেতে হয়েছে। রামকৃষ্ণদেব, তাকে কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে আসতে হয়েছে। এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পাবনা হিমায়তপুর থেকে, তার জন্মস্থান থেকে দেওঘরের প্রান্তরে তাকে আসতে হয়েছে। এটাও কিন্তু আশ্চর্য, প্রত্যেকের জীবন আমরা দেখছি এই যে চেঞ্জ, তার জন্মভূমিকে বারেকেত্তরে হলেও কিন্তু ত্যাগ করতে হয়েছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং শেষ কথা হচ্ছে এটাই যে তিনি কালজয়ী কিনা। কালজয়ী মানে হচ্ছে কালের সম্মার্জনী দিয়ে, অর্থাৎ সময়ের সম্মার্জনী দিয়ে তিনি বিতাড়িত হন কিনা। ব্যাপারটা কিরকম, আমরা দেখবেন অনেক সাধু পুরুষ, সিদ্ধ পুরুষ, অবতার মানে মহাপুরুষরা আছেন যারা সত্যিই কিছু গুণের অধিকারী, কোনো সন্দেহ নেই, এবং তারা সাধনা করেছেন অনেক। কিন্তু সময়ের সাথে সাথে, কালের সাথে সাথে তাদের সেই গরিমা সেইভাবে হয়তো উপস্থিত থাকে না। কিন্তু যারা অবতার পুরুষ, তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, তাদের মৃত্যুর পর, মৃত্যু তো তাদের হয় না, তথাকথিত দেহ অবসানের পর বলা যায়, বা সোজা কথায় যদি বলা যায় দেহ ছাড়ার পর, তারা কিন্তু আরো বেশি করে কালজয়ী হয়ে ওঠেন। তারা কালজয়ী হয়ে ওঠেন। টাইম, স্পেস এন্ড কজেশন, সময় এবং স্থান এবং নিমিত্ত তাদের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় না। অর্থাৎ আপনারা নিজেরাই দেখবেন, একটা সময় এক বিশেষ সাধু পুরুষ বা একজন সাধু মহারাজ বা একজন সাধিকা হয়তো বিরাট নাম করে ফেলছেন, অনেক মানুষের কাছে তারা অন্তরে শ্রদ্ধার স্থান গ্রহণ করছেন, কিন্তু তাদের মৃত্যুর পর বা তার দেহ ছেড়ে যাওয়ার পর তাদের সেই গরিমা বা স্থানটা আর ততখানি থাকছে না। কালের সম্মার্জনী দিয়ে, অর্থাৎ কালের ঝাঁটা দিয়ে তারা কিন্তু অনেকখানি অন্তর্হিত হয়ে যান বা হতে বাধ্য হন। কিন্তু যারা অবতার পুরুষ, পুরুষোত্তম যারা, তারা কিন্তু হন না, বরং দেহ ছেড়ে যাওয়ার পরে তারা আরো বেশি করে মানুষের কাছে গ্রহণীয় হয়ে ওঠেন। যেমন ভগবান রামচন্দ্র, তিনি কতদিন আগে দেহ ছেড়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ কতদিন আগে দেহ ছেড়েছেন, কিন্তু কখনোই তার জন্য আমরা লক্ষ্য করে দেখছি তাকে কিন্তু তারা কিন্তু মানে অন্তর্হিত হয়ে যাননি, তারা মুছে যাননি, বরং তারা মানুষের মনে আরো বেশি করে স্থান পায়। যেমন দেখছি শেষে ঠাকুর অনুকূলচন্দ্র মাত্র বছর 50 আবার চলি, সেটাও না, বা 50 বছরের কিছু বেশি, 2-3 বছর বেশি হয়তো তিনি দেহ ছেড়েছেন। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের ব্যাপ্তি, তার সোজা কথায় তার যে প্রচার বা ব্যাপ্তি আরো বড় বা ব্যাপকতর হচ্ছে। তার নাম মানুষের মনে আরো বেশি করে স্থান পায়, তিনি মানুষের অন্তরে আরো বেশি করে স্থান পাচ্ছে। পেতেই হবে, যদি পুরুষোত্তম হতে হয় তাহলে সময়ের বিবর্তনে তার কিন্তু তিনি বিবর্তিত হন, এবং সময়ের বিবর্তনে তিনি আরো তরভাবে মানুষের মনে স্থান লাভ করেন, আরো বেশি করে তাকে মানুষ গ্রহণ করে তার দেহ ছেড়ে যাওয়ার পরে। এটাও কিন্তু পুরুষোত্তমের একটি লোক। সুতরাং আমি যে পয়েন্টগুলি আলোচনা করলাম, যে পয়েন্টের উপর দাঁড়িয়ে আলোচনা করলাম, তার থেকে উপসংহার পর্বে একথা অবশ্যই বলা যায় যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পুরুষোত্তম বা ভগবান। এটা আমি মানে সোজা কথাই যত চিৎকার করেই বলি না কেন, গ্রহণ করাটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি সেদিকে যাব না। কিন্তু গুণগুলো বা পয়েন্টগুলো যেগুলো আলোচনা করলাম, আমি শুধু সেগুলো আপনাদেরকে ভেবে দেখতে বলবো, মানে এগুলোকে মনন করতে বলবো,
এগুলোকে মনন করে আপনারা নিজের বিচারে স্থির করবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কিনা পুরুষোত্তম কিনা। ভালো থাকবেন।